নবী মুসা কালিমুল্লাহ। দুনিয়ার तमाम নবীদের মধ্যে আল্লাহ রাসূলের পরপরই আল্লাহ যাকে বেশি ভালোবাসতেন, আল্লাহ অনেকবার মুসা নবীর সঙ্গে কথা বলেছেন। এই মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথায় কথায় বললেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে মায়া করে আমারে জান্নাত দিয়ে দাও, তাহলে আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথে কে হবে আমারে একটু বলে দাও। আমি দুনিয়ায় যে সেই আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলে ধন্য হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যে ব্যক্তি তোমার জান্নাতের সাথী হয়ে যাবে, ওই ব্যক্তির নাম যদি তোমারে বলি রে মুসা, তুমি মেজাজ খারাপ করে রাগ করবা আর আমার সঙ্গে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন, আমি রাগ করব না, দুনিয়ায় আমার সেই বন্ধুর সঙ্গে একটু পরিচয় হতে চাই, তুমি বলে দাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঠিকানা অনুযায়ী ওই বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। বন্ধুটা ছিল একজন কসাই, গোস্ত বিক্রি করার লোক। মুসা নবী শোনার পর মনে মনে রাগ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমি রাগ করব না। নিজের রাগটুকু চেয়ে দিয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দোস্তের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যা দেখলেন কসাইয়ের কোনো আমল নাই, শুধু গোস্ত কোপায় আর গোস্ত কাটে বিক্রি করে, কোনো আমল তার মধ্যে দেখতে পায় না। গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। কসাই পার্সি কেটে রেখেছিল একটু কলিজার টুকরা নরম গোস্ত। মার জন্য বাড়ি যাওয়ার সময় মুসা নবী সালাম দিয়ে কয়, ও কসাই, আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমারে তুমি দাওয়াত দিবানি? কসাই বললেন, পরিচয় জানি না, আহলান সাহলান বলে স্বাগতম জানালেন, দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে যখন প্রবেশ করলেন, আমাদের গ্রামে আমাদের সমাজে অনেক বৈঠকখানা থাকে, বাড়ির পাশে খানগা ঘর থাকে, বৈঠকখানা থাকে। মেহমানদের আসলে তো আমরা সরাসরি বাড়ির বিছানায় নেই না, আমরা খানগা ঘরে বসতে চাই না, বৈঠকখানায় বসতে দিই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর পরিচয় জানি না, তাকে খানগা ঘরে বসতে দিলেন। খড়ের খানগা ঘর, খড়ের বেড়ার ঘর। মুসা নবী খেয়াল করে দেখেন কসাই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তার মা দোলনার মধ্যে শোয়া ছিল। বৃদ্ধ মা প্রস্রাব পায়খানা করে দোলনার মধ্যে কাপড়গুলি নষ্ট করে ফেলে দিয়েছে। উষ্ণ উষ্ণ পানি গরম করে কসাই তার মাকে গোসল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর নতুন কাপড় পরাইয়া দিয়া মার যখন সেবা করা শেষ হয়ে গেল, মার মুখে কলিজা টুকরা কসাই তুলে তুলে খাওয়ান। মা খাওয়ার পর বললেন, বাবারে, জীবনে বহুত দিন তুই আমার খেদমত করলি, এমন কোন টাকা পয়সা ধন সম্পদ করে আমি দিতে পারবো না, কিছুই নাই। আমি আজকে একটা জিনিস করে আমি দিতে চাই, তুই একটু অজু বানাইয়া আয়। কষা অজু বানাইয়া আসলেন। মা গরম দরদি কষায়ের হাতখানা হাতের সঙ্গে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার যুবক সন্তান আমার জন্য যা করেছে আমি খুশি হয়ে গিয়েছি। রব্বুল আলামিন, আমি আমার
তো কিছুই দিতে পারবো না, আমার সম্পদ নাই। রব্বুল আলামিন তোমার কাছে একটি আরজি করি, একটি ফরিয়াদ করি। আমি জীবনে চোখে দেখি নাই, শুধু গল্প শুনেছি। এই জামানার সৃষ্ট পয়গম্বর মুসা কালিমুল্লাহ কোনদিন তারে দেখি নাই। রব্বুল আলামিন আমার আদরের সন্তানকে তুমি ওই শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও, বলেন সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয়ে গিয়েছে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আমার ভাইরা, কসাই যখন মুসা নবীর কাছে ফিরলেন, খাবার নিয়ে আসলেন। মুসা নবী বললেন, ভাই কসাই, খানা একটু পরে খাবো, আমার সাথে আগে কথার উত্তর দাও। যে মানুষটির এতক্ষণ ধরে তুমি সেবা করলা, ওই মানুষটাকে? কসাই সব ঘটনা বর্ণনা বলেন দিলেন, সে বৃদ্ধ তার আম্মা। মুসা কালিমুল্লাহ বললেন, ভাই কসাই, ওই মা যেন বিড়বিড় করে তোমার হাত ধরে কি বলল? কসাই বলতেছেন, ও দোস্ত, আমি তো আপনাকে চিনি না। আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া করে, জানি না আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করবে কিনা। আমার মা দোয়া করে, কে যেন এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমি তো তারে দেখিনি, চিনি না, আমার মাও কোনোদিন দেখেনি, চিনি না। আমার মা প্রত্যেক দিন দোয়া করে, একটাই দোয়া, আজকেও সেই দোয়াটা আল্লাহর দরবারে করেছে, আমার সঙ্গে যেন সেই মুসা নবীর জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আবেগার ধরে রাখতে পারলেন না, বুকের সঙ্গে কসাই কাজের ধরে বললেন, ভাই কসাই, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবীর সঙ্গে দেখা করার জন্য তোমার যাওয়ার দরকার নাই। মুসা নবী তোমার বাড়িতে আজকে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই আমাকে বলেছেন, তুমি কসাই নাকি আমার জান্নাতের সাথী হয়ে যাবা। আজকে বুঝতে পারলাম কোন আমল করার কারণে তুমি জান্নাতে হয়ে গিয়েছে।